মধ্যবিত্তের চালের কেজি এখন ৮০ টাকা আর নিম্নবিত্তের মোটা চালের কেজি ৫৫। মধ্যবিত্তরা সরু চাল খেতে অভ্যস্ত। মিনিকেট ও নাজিরশাইল সরু চালের মধ্যে দুটি জনপ্রিয় নাম। রাজধানীর বাজার থেকে এই দুই চাল কিনতে প্রতি কেজিতে দাম দিতে হচ্ছে ৮০ থেকে ৯০ টাকা। বেশি কিনলে ২-১ টাকা কম পাওয়া যায়। সরু চালের দাম গত এক মাসে কেজিতে ৫ থেকে ৮ টাকা বেড়েছে। এভাবে ধাপে ধাপে সরু চালের দাম বাড়ছে ২০২০ সাল থেকেই। সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের টিসিবি হিসেবে ২০২০ সালের ১ জানুয়ারি ১ কেজি সরু চালের সর্বনিম্ন দাম ছিল ৪৫ টাকা, যা এখন ৭০ টাকা। সর্বোচ্চ দর ছিল ৬০ টাকা, যা এখন ৮৪ টাকা। বাজার ঘুরে দেখা গেছে রশিদ, ডায়মন্ড, সাগর, মোজাম্মেল ইত্যাদি জনপ্রিয় ব্র্যান্ডের সরু মিনিকেট চাল ৮০ টাকার নিচে পাওয়া যায় না। সুপার শপে সুদৃশ্য মোড়কে বিক্রি হওয়া মিনিকেটের দাম আরও বেশি, ৯০ টাকার আশেপাশে। ফলে মধ্যম আয়ের মানুষকে ৮০ টাকা কেজি চাল কিনতে হচ্ছে। মোটা চালের দাম কম নয়। ২০২০ সালের ১ জানুয়ারি যা ৩০ থেকে ৩৫ টাকা ছিল, তা এখন ৫৪ থেকে ৫৮ টাকা কেজি। এ হিসাব টিসিবির। ঢাকার শেওড়াপাড়া, মোহাম্মদপুর কৃষি মার্কেট ও টাউন হল বাজার ঘুরে অবশ্য ৫৫ টাকার নিচে কোনো সেদ্ধ চাল পাওয়া যায়নি। মোটামুটি ভালো মানের মোটা চাল কিনতে ৫৮ থেকে ৬০ টাকা দিতে হচ্ছে নিম্ন আয়ের মানুষকে। এক মাসে মোটা চালের দাম বেড়েছে ৩ থেকে ৪ টাকা। অন্যদিকে বাজারে মাঝারি চাল পাওয়া যাচ্ছে জাতভেদে ৬০ থেকে ৬৬ টাকায়। মোটা চালের দাম স্থিতিশীল রাখতে সরকারি নানা চেষ্টা আছে। খোলা বাজারে খাদ্য অধিদপ্তর ভর্তুকি মূল্যে মোটা চাল বিক্রি করে। খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় দরিদ্রের চাল সহায়তা দেওয়া হয়। রয়েছে রেশন ব্যবস্থা। কিন্তু নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্তের চালের দাম কমাতে তেমন চেষ্টা নেই। তারা টিসিবির ফ্যামিলি কার্ডও পায় না। নিত্যপণ্য কিনতে তাদের পুরোপুরি নির্ভর করতে হয় বাজারের ওপর। রাজধানীর মিরপুরের রূপনগর আবাসিক এলাকার বাসিন্দা বেসরকারি চাকুরিজীবী মোহাম্মদ শামসুল ইসলাম বলেছেন, তিনি প্রতি মাসে গড়ে ৩৫ কেজি মিনিকেট রশিদ চাল কেনেন। এতে তার খরচ হয় প্রায় ২৫০০ টাকা। কিন্তু চলতি মাসে চাল কিনতে প্রায় ২৮০ টাকা বেশি লেগেছে, কারণ বাজারে চালের দাম বেড়েছে। শামসুল ইসলাম আরও বলেন, বেশি দামের কারণে এমনিতেই অন্যান্য বাজার করতে গিয়ে হিমশিম অবস্থায় আছি। এখন চালের দামও বাড়ল। আরও কয়েকটি পরিবারের সাথে কথা হয়েছে। তাদের কাছ থেকে গড়পড়তা যে হিসাব পাওয়া গেছে, তাতে দেখা যায় ৪ সদস্যের একটি পরিবারে মাসে ২৫ কেজির মতো চাল লাগে। চালের দাম ৫ টাকা বাড়লে খরচ বাড়ে ১২৫ টাকা। নাম প্রকাশ না করার শর্তে একজন বেসরকারি চাকুরিজীবী বলেছেন, চালের পেছনে ১২৫ টাকা বাড়তি খরচ খুব বেশি মনে না হতে পারে, কিন্তু এভাবে একটি দুটি করে পণ্যের দাম বাড়তে বাড়তে বড় চাপ তৈরি হয়। তিনি বলেন, সব দেশেই প্রধান খাদ্যগুলোর দাম কম থাকে। বাংলাদেশে কোনটি কম? মাছ, মাংস, দুধ, ডিম সবকিছুই তো চড়া। মানুষ তো হিমশিম খাচ্ছে। মধ্যবিত্তের চালের বাজারটি নিয়ন্ত্রণ করে মূলত বড় বড় কিছু মিল, যারা নিজেদের ব্র্যান্ড নামে চাল বাজারে ছাড়ে। মিলগুলো সবসময় ধানের চড়া দাম ও অন্যান্য খরচ বেড়ে যাওয়াকে চালের মূল্য বৃদ্ধির জন্য দায়ী করে আসছে। তিনি বলেন, চাল আমদানি নিষিদ্ধ রেখে উচ্চ হারে শুল্ক আরোপ করে বড় ব্যবসায়ীদের দাম বাড়ানোর সুযোগ দেওয়া হয়েছে। এখন তাদের খরচ কত দামে বিক্রি করেন, মজুত কত, এসব বিশ্লেষণ দরকার। খাদ্য মন্ত্রণালয়ের সেদিকে কোনো আগ্রহ আছে?